ঘুমাচ্ছিলি সেই সকালবেলা পাঠালাম মদন আনতি, এখনো ফিরতে না। সে কি দোকানে কি ঘুমোচ্ছে নাকি? রুকসা, কি হলো? সকালবেলা পাগল টাগল হয়ে গেছে, ওরম করতো কেন? ওরে না, সে ছেলেটার দোকানে পাঠালো, তার কোনো এখন উদ্দেশ্য নেই। জিএসটি উঠে গেছে, লস এন্ড ফ্রিজ। জিএসটি উঠে গেছে, লস এন্ড ফ্রিজ। রুকসা, ওই তো লেড়ো এসছে। আসটিতে আজকে নেড়িও নালানে মাধ্য বাজছে। আব্বা, দোকানদার লস এন্ড ফ্রিজ আর জিএসটি উঠে গেছে। মাজন করে না হ্যাঁ আব্বা, কত নে হেরা? 150 টাকা নেই আব্বা, লস এন্ড ফ্রিজে। ওই দেখি রুকসা, এত টাকা দাম নেওয়ার কথা না তো, জিএসটি কমিয়ে দিয়েছে সব মালে। হ্যাঁ, এত দাম নেলো? কত মানুষ ওই দোকানদার ঠকাই নিয়েছে। রুকসা, ওই কবির ভাই এসছে, কবির ভাই ধরতে হবে বুঝলি, ও লোক এর বিষয়ে সব জানি। ডাক 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 দিন। আমাদের এই গ্রামবাসী বা এই ভাই বন্ধু এরা আমার কাছে জানতে চেয়েছে, এই যে টুথপেস্টটি এই বাচ্চাটার দিয়ে দোকান থেকে কিনতে পাঠালো, এই বর্তমান ভারত সরকারের প্রত্যেকটা মালের কিন্তু জিএসটি কমিয়েছে। আপনারা জানেন যে আগে প্রচুর হিউজ পরিমাণে জিএসটি প্রত্যেকটা মালে ছিল, যেমন শুধু টুথপেস্ট বলে না, আমরা নিত্য প্রয়োজনীয় আমরা দোকান থেকে যেসব মালগুলো কিনি প্রত্যেকটা মালের কিন্তু ভারত সরকার জিএসটি কমিয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এবং এই গ্রাম্য অঞ্চলের ছোট ছোট দোকানদার বলেন বা বিভিন্ন মার্কেটের, আপনি যে ভিডিওটি দেখছেন আপনার এলাকার যেসব দোকানদার আছে তারাও কিন্তু এই এই ধরনের অসাধু ব্যবসায়ী হয়ে থাকে। সবাই না, কিছু কিছু অসাধু ব্যবসায়ী হয়ে থাকে। তো আমার কাছে যেমন জানতে ছিল এই টুথপেস্টটি, দেখুন এখানে কিন্তু বর্তমানে এমআরপি দেওয়া আছে 153 টাকা, 200 গ্রামের একটি টুথপেস্ট ডাবর কোম্পানি। এই টুথপেস্টটি এর কাছ থেকে দাম নিয়েছে 150 টাকা এবং একটি লজেন দোকানদার ফ্রিতে দিয়েছে, বললো জিএসটি কমে গেছে তাই 3 টাকা কম নেওয়া হয়েছে এবং একটি লজেন ফ্রিতে দিয়েছে। আদৌ তো এর দাম কি এখন 150 টাকা? বন্ধু, এর দাম কিন্তু 150 টাকাই ছিল, কিন্তু যেখান থেকে ভারত সরকার জিএসটি কমিয়েছে এর দাম কিন্তু এটা বাজারে মার্কেটে কিন্তু এই টুথপেস্টটি পাওয়া যাবে 120 টাকা থেকে 25 টাকা, মানে এতটা পরিমাণে জিএসটি কিন্তু কম হয়েছে। এইবার অসাধু দোকানদাররা কি বলছে দেখুন, যে এটা পুরনো প্যাকেজ, এটা আগে আমার কেনা ছিল তাই এখানে কিন্তু পুরনো এমআরপির উপরে মালটা আছে তাই এখানে কিন্তু দামটা বেশি। আসলে কিন্তু না বন্ধুরা, দেখুন গ্রাম্য অঞ্চলে আপনারা যারা বাস করেন আপনাদের কাছে নতুন প্যাকেজিং এর মালটা আসতে হয়তো একটু দেরি হয়, কিন্তু জিএসটি কমার কারণে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ওই ওল্ড প্যাকেজের উপরেই কিন্তু জিএসটি ছাড় করে দামটা ধরছে। অতএব আপনি বাজারে এই টুথপেস্ট বলি না, আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আপনি দোকানে কিনতে যাবেন সচেতন হন, আপনারা জিএসটি বাদ দিয়ে কিন্তু মালটা কিনবেন। দেখুন 15% জিএসটি কিন্তু সরকার গভর্নমেন্ট কমিয়েছে। ধরুন আপনি একটা বাজারে একটা মাথার নারিকেল তেল কিনতে গেলে তার এমআরপি যদি 50 টাকা থাকে, এমনি দোকানদাররা সেটা কিন্তু 40 টাকা নেয়, কেননা তাদের কিন্তু একটা প্রফিট মার্জিন থাকে, সেই প্রফিট মার্জিন থেকে একটা ডিসকাউন্ট করে আপনার কাছ থেকে কিন্তু দামটা নেয়। আর তার উপরে যদি 15% গভর্নমেন্ট জিএসটি ছাড় করে তাহলে ওই মালটার প্রাইস কোথায় আসছে বুঝতে পারছেন? ওই মালটা 30 থেকে 35 টাকা আপনি কিন্তু দোকানে পাবেন। যদি কোনো অসাধু ব্যবসায়ী হয় ওই মালটা কিন্তু 50 টাকায় আপনার থেকে দাম নিচ্ছে। তা আমি বলবো আপনারা বাজার থেকে দোকান থেকে নিত্য প্রয়োজনীয় মাল যখন কিনবেন অবশ্যই বর্তমানে আপনারা সচেতন হবেন, যাচাই করবেন, এক দোকান না হলে আরেক দোকান যাবেন। দেখুন আপনারা যে গরিব মানুষ, যখন আপনারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই তো বড় লোক না বা গৃহস্থ না, মধ্যবিত্ত গরিব মানুষ, আপনারা আপনাদের প্রত্যেকের কিন্তু এই ধরনের জিনিসগুলো বাজার থেকে কিনতে হয়। তো আপনারা যদি খরচের কাছে কিছু টাকা বাঁচাতে পারেন তাহলে কিন্তু সেটা খরচের উপরে আপনার কিছু সঞ্চয় হলো। তাই আমি আপনাদের সবাইকে সচেতন করব, আপনারা কেনাকাটা করুন, নিত্য প্রয়োজনীয় ডেলি দৈনন্দিন মালপত্র কিনুন, সচেতন হন, সবাইকে সচেতন করুন, ভিডিওটি সবাইকে শেয়ার করুন।